হ্যালো সিলেটি ফ্রেন্ড ফ্লোয়ার কলকাতা খবর আছেনি সব বালা তোমাদের দোয়ায় আমিও আছি বালা। তো মূলত আজকে বাইরে গেছি সকাল সকাল, আজকে যাইতাম একটু কুয়েত এয়ারলাইন্সের অফিসে। তো কুয়েত এয়ারলাইন্সের অফিসে যাওয়ার কারণ হইলো আমার মামা একজনের টিকিট ছিল আপনার কুয়েত টু ঢাকা, ঢাকা টু কুয়েত। সো তাই নাইছিল ফেব্রুয়ারি 2 তারিখ, আর তার মে মাসের আজ 6 তারিখ তার ফ্লাইট আসলো। সো তাই ফ্লাইটটা 2-3 দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। আর ক্যান্সেল হওয়ার কারণ হইলো যে যুদ্ধ আরম্ভ হয়েছে ইরান আর ইসরায়েল, এর লাগি ফ্লাইট দেন না। যাই হোক, নেক্সট পরবর্তী কোনো ফ্লাইট পাইবা এর লাগি আমি যাইলাম, কারণ টিকিটটা ওই জিনিসটা জানার লাগে। তো আজকে দেখাইমু আপনার সিলেট কোন জায়গায় গেলে আপনারা কুয়েতর এয়ারলাইন্স অফিস পাইবা। আর আমরা মূলত অনেকে জানি না কুয়েতর এয়ারলাইন্স অফিস সিলেট আছে। তো আজকে দেখাইমু কোন জায়গায় কুয়েতর এয়ারলাইন্সের অফিস আছে। আমি মূলত আমার মামা তারপর সিলেটের বাইরে তার বাড়ি বিয়ানি বাজার, আর বাকি কাজটা আমার দিত। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কাজে যাওয়ার আগে আমি এই জিনিসটা দেখে দেব। এর লাগে আমি সকাল সকাল বাড়ি গেছি আজকে। আর আজকে ওয়েদার তো আসলে খুব ভালো। কয়েকটা দিন মেঘ দিছে, মেঘ দিয়ে আকাশ পরিষ্কার হয়েছে, এখন তো খুব সুন্দর আরামও রয়েছে। কিন্তু রোদ তোরে ভাই আরাম না, রোদ তো শুক্রবার রাখতে পারে না। যাই হোক, বাগানের এই সৌন্দর্য উপভোগ করে যাইলাম। আর মূলত আপনারা যারা কুয়েত এয়ারলাইন্সের টিকিট কাটবা, আপনারা চাইলে এই জায়গাতেই কাটতে পারেন। কারণ হচ্ছে এই জায়গা থেকে যদি আপনি কাটেন, তাহলে যদিও কোনো সমস্যা হয় তাহলে তারা সলভ করে দিতে পারে। তো মূলত এই কারণে যাইলাম, কারণ হচ্ছে গত 5 তারিখে আসলো তার ফ্লাইট। তো ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। এখন নতুন কোন শিডিউলে ফ্লাইট আছে কিনা বা টাকাটা রিফান্ড দিব কিনা সেটার লাগে আমি যাইলাম। যাই হোক, গেলে আপনারা দেখাই নিতে কোন জায়গা পড়ছে আর কিতা তারা কয় আমার জানায়, কোন কিতা জানায় তাও বুঝতাম পারবো। যাই হোক, মূলত যারা বাইরে যাইতে চায় তারা বিশেষ করে এজেন্সির মাধ্যমে টিকিট না কাটিয়ে আপনারা ডাইরেক্ট যাইবা কি যে এয়ারলাইন্স টিকিট কাটবো এয়ারলাইন্স অফিসে যাইবা কি, তাইলে তারা সুন্দর একটা অ্যামাউন্ট ডিসকাউন্টও দিয়া দেয়। মূলত সব এয়ারলাইন্সও ডিসকাউন্ট দিয়া দেয়, ওই ডিসকাউন্টে সুবিধা করিয়া এজেন্সি সকলকে টিকিট কাটে। যাই হোক, আমি আমার নিজে টিকিট কাটি দেখবেন রাস্তা পার ওর কিলা পার ওর তার কোনো দেখার কোনো ঠিক নাই। গাড়ি এখানে আর যেন তার কোনো দেখার কোনো বিষয় না, কে মোল্লা কে বসলো এটা দেখার বিষয় না, তার রাস্তা পার হইতে হইতো। পার হইতে রে ভাই বলা কথা, এখন আমাদের মারিয়ে তুই পার হইয়া লাভ আছে। যাই হোক, আমি সিলেট সিটির ভিতরে ঢুকে গেছি। আর এটা সিলেট সিটি 8 নং সিটি। তো এইখান চকি টিকিট করছে। আর এখন তেলের ঝামেলা নাই, লাগে লাইনও নাই, নাইলে আগে তেলের যে ঝামেলা। তো আমার মূলত আমি যখন পাই খালি পাম্প তখন আমি লোড করি লাই তেল। যদি যে ক্রাইসিস আসলো তেলের, মানুষে তো মরছে তেলের লাগে ওলা অবস্থা। লাইন আর লাইন আসলো, তেল পাইছে না, রাতটা রায় ডুবাইছে তেলের লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে এখন আর তেলের ঝামেলা নাই। বাট দাম বাড়ছে একটা বিষয়, এটা স্বাভাবিক। সব দেশেও দাম বাড়ছে, বাংলাদেশেও তো স্বাভাবিক। ওই দেখাই রাস্তা আটকাইয়া তারা গাড়ি ঘুরার দেখায় নাই, তারা লাগে আলাদা কোনো পার্কিং দেওয়া দরকার আসতো, তখন গিয়া গাড়ি ঘুরে। তারা রাস্তা অবরোধ করিয়া তারা গাড়ি ঘুরায়। যাই হোক, আমি সিলেট আম্বরখানার ভিতরে আইছি, আর বেশি সময় না, আমি আইছি আপনারা কুয়েত এয়ারলাইন্সের অফিসে। তো কইমিনে কুয়েত এয়ারলাইন্সের অফিসের ভিতরে ভিডিও করা যাইতো না, কারণ তারা এখানে কুয়েতি মানুষ আছেন। যাই হোক, আমার তারা কইয়া দিছে মূলত টিকিট তানোর আইডি টাইডি লইয়া আওয়া লাগবো, আমার দিয়ে হইছে না। তো মূলত এটা পড়ছে চুয়াট্টা থেকে একটু সামনে আর এম টাওয়ার, ঠিক ইউনিভার্সাল আপনার কলেজের ঠিক অপোজিট সাইডে, চুয়াট্টা থেকে একটু সামনে। আর আপনার এই হাওয়া পড়া যাইতেও ডাইন দিকে এই টাওয়ারটা পড়ছে। এই টাওয়ারটার 3 তলা তৈছে,
আপনার এই কুয়েতের এমবেসি। আপনারা চাইলে যেদিন এখান থেকে ডাইরেক্ট টিকিট করতে চান টিকিট করতে পারবা। শুধুমাত্র কুয়েতি প্যাসেঞ্জার যারা আছেন বা প্রবাসী সকল আছেন তারা এখানেও টিকিট কাটতে পারবা। তো বন্ধুরা দেখছেন তো কোন জায়গা কুয়েতের এয়ারলাইন্স অফিস। তো আপনারা আইবা, যদি কুয়েতে কোনো যাত্রী থাকেন তারা আপনারা ওখান থেকে টিকিট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকুক।